অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন। প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো, 20, 30, 40, 50 বছরে। আমি রব ডাকতে আসছি, ক্ষমার দরজা খুলে ডাকতেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি, ওঠ। গভীর রজনীতে জমিনের সব নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। এই সময় আমি ডাকতেছি, জবাব দাও। ওযু বানায় যদি একবার সেজদায় গিয়া কান্না করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবা। কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর তুমি বান্দা কতই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মুহাব্বতের বান্দা জাহান্নামে যাবে। আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মুহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছ